আমি যাতে আপনাকে কল দিতে পারি। আমার হাজবেন্ডকে এত ফোন দিতে আপনাকে? আপনার গুণধর স্বামী কাগজে নাম্বার লিখে দিচ্ছি। এই কাগজের ভিতরে যদি আমার হাজবেন্ডের নাম্বার না থাকে, দেখেন ভালো করে দেখেন। না না তেমন কিছু না, এমনি চলো এখান থেকে। আপনার নাম্বারটা তোলেন তো। আগে নিজের ঘর সামলান। আগে নিজের দামে সামলান। ম্যাডাম, ঘরের বউ যতই সুন্দর হোক না কেন, পুরুষ মানুষদের নজর সবসময় বাইরেই। চলো তো এখান থেকে, কি উল্টাপাল্টা বলতেছে, চলো। হ্যালো রূপ, বোন আমার, তোকে আর হোস্টেলে থাকতে হবে না। তুই একটা কাজ কর, ব্যাগপত্র সব গুছিয়ে কালকে আমাদের। আচ্ছা আপু, এখন বল কি হয়েছে এত জরুরি খবর? তোর বোনের সংসার আগুন লাগুক, এই সংসারে অন্য নারী আছে? ছি ছি, তা চাইবি কেন? তাহলে তুই আমার বাঁচাতে আমাকে সেটা তো বল। তুই তোর দুলাভাইয়ের সাথে প্রেম কর, লাইন মার, ফ্লার্টিং কর, দরকার হলে পরক্রিয়া করবে। আমার পুরুষ মানুষ মানেই হচ্ছে অন্য নারীতে আসক্ত। নিজের বউ ভাল লাগে না। তোর দুলাভাই এখন পরনারীতে আসক্ত করবো, সে পরনারীটা তুই হবি। তুই তোর দুলাভাইয়ের সাথে লাইন মারবি, প্রেম করবি, ফ্লার্টিং করবি, সবার সাথে প্রেম করবো। দুনিয়ায় কি ছেলের অভাব পড়ছে? আরে বোকা, তুই কি সত্যি সত্যি করবি না? তুই তো অ্যাক্টিং করবি। আচ্ছা ঠিক আছে, তুমি যখন বলছো একবার ট্রাই করবে। অনেক। তুমি এখানে? হ্যাঁ, আমাকে তো বাসায় নেই। বাসায় শুধু আপনি আর আধি ঘরে। ও তাই নাকি? দূরে যাও, খুব দুষ্টু হয়েছে। তোমার আপু যদি জানতে পারে তোমাকে পাঁচতলা থেকে নিচে না ভাই, এখনো তো কিছু করি। কি বলবো বলো? না মানে কিছু করার দরকার নেই। তুই অভিনয় করতে পারবি না। এত সুন্দর অভিনয় করছিস, তো পুরো থতমত খেয়ে কি গেছিস। ব্যাপার শালিকা, হঠাৎ আমাকে এখানে রাখলে? আপনার সাথে ফুচকা খাবো তাই। আর তারপর তো করে না তো, আপুই তো পাঠিয়েছে আপনাকে আর আমাকে নিয়ে প্রেম করবো। বউ আছে নাকি যে এমন করে? তোমার বোন তার স্বামীর সাথে তোমাকে প্রেম করতে পাঠাচ্ছে? শুনেন, এখন থেকে রোজ অফিস শেষ করে আমাকে নিয়ে ঘুরতে বের হবেন। ঠিক আছে, এখন খাও। আরে সর্বনাশ, আমার পাখি এখানে আরেকজনের সাথে বুঝতে। এখানে কোনটা আপনার বাকি? ওই যে মেয়েটাকে দেখছেন না, আমি এর বর্তমান রানিং কি ওর খবর? দাঁড়া, তুমি ওর বয়ফ্রেন্ড মার্মানের সাথে প্রেম করো? না, আমার বউ। আর পাশের যে হ্যান্ডসাম ছেলেটা দেখতে পাচ্ছ, সেটা আমার হাজবেন্ড। বলেন কি, আপনার স্বামী আপনার বোনের সাথে লুতুর পুতুর করে পুষতে খাচ্ছে, আর আপনি এখানে গাছতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছেন? কি বলি তুই? বেয়াদব কোথাকার। তোমাদের সাথে কিভাবে কথা বলতে হয় জানো না? নতুন কাউকে খুঁজে নে যা। আমি এখান থেকে রূপের সাথে কথা না বলে যাবো। জগতে আমি একা মারছি, আর একবার ওইদিকে গেলে না তিনজন মিলে যা দেখবো না তুই কি করতে পারিস। কি হয়েছে? দুলা ভাই, আমার পাটা মনে হয় মুখে। আমি তো হাঁটতেই পারছি না, উপরে যাবো কিভাবে? আপনি আমাকে কোলে করে নিয়ে চলুন। আমার বেডরুমে কি করতেছ? জেবা কোথায়? বুঝি না, সারাক্ষণ একটা জেবাপু করেন। যেদিন আমি পালিশকে গেছিলাম, যেদিন কিছু বিরক্ত করেছি, আমি সেদিন কেন আপনাকে তো ভালোবাসি। তার মানে কি তুমি আমাকে ভালোবেসে ফেলেছো? বৌমা, মা কিছু লাগবে? তোমার তো কপাল মইনের ঘরে কে একটা মেয়ে মানুষের গলা শুনতে পেলাম। ও আচ্ছা, তোমরা গল্প। মা, ভেতরে তো আমার বোন রূপ। রূপ? রূপ মইনের সাথে দরজাতে কি করে? গল্প করে, অন্য কেউ না, গল্প করতেছে করুক। বৌমা, তোমার মাথা ঠিক আছে? হ্যাঁ মা, আমার মাথা ঠিক আছে। কাছে গিয়ে বল। টেক ইট ইজি, ভয় পেও না। আমি একটু হলেই তো মরে যেতাম। মরে গেলে আমাকে রান্না করে কে খাওয়াবে? অত সহজ। আমি এত তাড়াতাড়ি মরে যাই আর তুমি আরেকটা বিয়ে করো না? ও আমার, তুমি থাকলেই চলবে। এই পৃথিবীতে তোমার থেকে বেশ কেউ আছে নাকি? আমি না তোমার ঘরের বউ। আমি কিন্তু বুঝি যে তুমি কি জিনিস। জানো যে তোমাকে বিয়ে করেছিলাম। আমি আরও ছাদে এসেছিলাম তোমার মনটা ভালো করার জন্য। পুরো বাসা খুঁজে দেখি তুমি কোথাও নেই, আর তুমি আমার সাথে এভাবে কথা বলছো। এ যেন দেখানোর দুনিয়ায় সবে পরিবর্তনের প্রতিযোগিতা নিয়ে কথা ছিল। হ্যাঁ বলো। রূপকে এই বাসা থেকে চলে যেতে বলো। কেন, ও কি করবে? কেউ বিয়ে করলে তোমার কোনো সমস্যা নেই? একদমই না। ঠিক আছে। এই
রূপ, তোমার কি দয়া মায়া নাই? আমার এই ভোলাওয়ালা বন্ধুটারে তুমি এমনি কষ্ট দিতেছো। আপনি একটা কেয়ার ছিল ওর থেকে 10 গুণ চ্যালেঞ্জ আমার ছিল। তাই বলে দুনিয়াতে তার কোনো ছেলে খুঁজে পাও নাই না যে আপন দুলাভাইয়ের সাথে প্রেম করতে হলো তোমার? তাহলে তোমার সমস্যা নাকি তাতে জ্বলছে? এই রূপ, তোমার কি ধর্মজ্ঞান নাই? মানে মানে আমাদের ইসলাম ধর্মে এক পুরুষ দুই বোনকে বিয়ে করা হারাম, এটা পুরোপুরি না যায়। বড় একটা ভুল করে ফেলেছি। কি ভুল? নাটক করতে করতে কখন যে দুলা ভাইকে মন থেকে ভালোবেসে ফেলেছি। আরে এই কথা, এটা তো আরো ভালো হয়েছে। তাতে সমস্যা কি? এবার সত্যি সত্যি প্রেম কর। আমি চাই তোরা দুজন প্রেম করিস, সমস্যা কি? না আপু, দুলা ভাইকে বিয়ে করা হারাম, ইসলামে নিষিদ্ধ। আচ্ছা শোন না, ধর আমি যদি ওকে ডিভোর্স দেই তাহলে তো তোর বিয়ে করতে কোনো অসুবিধা নেই, তাই না? আমার তো মনে হচ্ছে এর মধ্যে অন্য কোনো কাহিনী আছে। বলো তো কি কাহিনী? ছোট তবু না বললে কাকে রাত না নতুন প্রেমে পড়েছে। কি বলছিস? তা করতে থাক, আমি আমারটা করতে থাকি বিন্দাস। একটা কাজ কর না, তুমি রূপকে নিয়ে দূরে কোথাও চলে যাও, সেখানে ওকে বিয়ে করে ফেলবে, সুখে শান্তিতে সংসার করবে তুমি। আমার লোক আছে, আমিও তার সাথে তার মানে তোমার বয়স আছে। তোমাকে কেন বলবো? সব কথা তোমাকে বলবো নাকি? কে এসে? তোমাকে বলা যাবে না। তোমাদের বিয়েটা হয়ে গেলে আমি তাড়াতাড়ি ডিভোর্স পেপারটা পাঠিয়ে তোমার দেবো। মাঝে যদি এমন একটা গল্প আছে তাহলে আমি কেন ছাড় দেবো? ঠিক আছে, আমি তোমার বোন রূপকেই বিয়ে করবো, কালই বিয়ে করবো। আর আমি বাইরে না, আমি এই বাসাতেই থাকবো। আমি যেন ফিরে এসে তোমার মুখটাও না দেখি, আমার চেহারা না দেখে নিজের প্রেমিককে যে দেখ। তোমার পরকীয়ার সুবিধার জন্য তুমি আমার ছেলেকে তোমার বোনের সাথে বিয়ে করতে পারতেছো? ছি ছি ছি। মা, আর যদি একটা কথা আমি কাউকে বলি না, আপনাকে বলবো, আপনি কাউকে বলবেন না তো? আমি কোনো পরোক্ষা করি না। আমার ব্রেন ক্যান্সার। কি? আমি আর বেশি দিন বাঁচব না। আমি ওকে অনেক ভালোবাসি, মরে গেলে অন্য মেয়ের সাথে সংসার করবে, এটা আমি মেনে নিতে পারবো না। আমি আমার ছোট বোনটাকে অনেক ভালোবাসি। আমি চাই ওরা যাতে স্বেচ্ছা একে অপরকে বিয়ে করে। তোমার ক্যান্সার হয়েছে, মৃত্যু, এসব কথা কেন বলতেছো? আমি তো বাঁচবই, আমি চাই না আমার জন্য কেউ কষ্ট পাক, কেউ কান্না করবে। আমার তো মনে হচ্ছে তুমি সুস্থ। রিপোর্টটা কই দেখি? রিপোর্টটা তো 100% ঠিক। পুরা নাম যেন কি? তাসমিয়া জেবা। এইখানে নামটা। তাসমিয়া জেবা। তার থেকেও বড় কথা, তোমার বয়স কি 42? কোথাকার ভুল রিপোর্ট নিয়ে ওনার ক্যান্সার হয়েছে, উনি মরে যাচ্ছে। আরে যাও আগে বিয়ে ঠেকাও। হ্যাঁ বাবা, তুই রূপকে নিয়ে ঘুরে বেড়াচ্ছিস, একদিকে তোর ব্যাককল বউ কি করতেছে জানি। মা, আমি সব জানি। গতকাল রাতে এই বিষয়টা আমি জানতে পেরেছি, আর আজ আমাদের অ্যানিভার্সারি, এই জন্য তো সব নাটক সাজিয়েছি, ওকে সারপ্রাইজ দেবো তাই। আমি তোমার কাছে বাড়ি, গাড়ি, ফিনান্সিয়াল সাপোর্ট কোনো কিছু চাই না। শুধু একটু ভালোবাসা চেয়েছি, বিনিময়ে এইটুকু দিতে পারি। তবে বলেছি, জীবনে কাউকে পাওয়ার পরও যদি আরও ভালো কাউকে পাওয়ার আশা করো, তাহলে একদিন দেখবে জীবনের সবচেয়ে মূল্যবান কাউকে তুমি হারাবে। আমি তোমাকে অনেক ভালোবাসি। হ্যাপি অ্যানিভার্সারি আপু। আমরা বিয়ে করবো কেন? দুলা ভাই তোমাকে তার জীবনের থেকেও বেশি ভালোবাসে। আর এই সব নাটক করা হয়েছে তোমাকে সার্কাস দেয়। তুমি নিজের হাতে নিজেই করে গেছে।